হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের আবার একটা নতুন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, এখন যেহেতু শীতের সময়, তো চারিদিকে কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস বইছে। সেই জন্য কিন্তু আমি পাখিদের যে ঝাঁপগুলো আছে সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু আমি ফেলে দিয়েছি। তো তারপরেও দেখতে পাচ্ছ ভিতরে লাইট ফাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি। তো সেই জন্য বন্ধুরা বলছি আমি যে তোমাদের যেরকম আউটডোরে যদি কারোর এরকম পাখি থাকে, তো অবশ্যই করে কিন্তু তারা এরকম তাড়াতাড়ি ঝাঁপ টাপগুলো ফেলে দেবে। পর্দাগুলো যদি থাকে পর্দাগুলো ফেলে দেবে। তার কারণ একবার যদি পাখি ঠান্ডা লাগে, তো এই সময় রিকভারি করা কিন্তু খুব চাপে। তো এখানে একটা পাখি আছে যার হচ্ছে কি ঠান্ডা অলরেডি লেগেছে বলা যায়। তো দেখো সেই যে বসে আছে, হ্যাঁ, ওই যে পাখিটা বসে আছে, ওর কিন্তু ঠান্ডা লেগেছে। তো আমি অলরেডি মেডিসিন দিয়েছি। তো দেখা যাক কি হয়। তো এখানে একটা জিনিস আজকে তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে এসেছি, সেটা হচ্ছে কি পাখিরা যে ডিম তো পাড়ে, তো সেই ডিম থেকে আমরা কি করে বুঝবো যে ডিম ফুটবে কিনা? কারণ যারা নতুন পাখি পালন করছো বা নতুন পাখি পালন করবে বলে ভাবছো, তাদের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন থাকে। তো তারা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না যে ডিম কোন ডিমটা ফুটবে, কোন ডিমটা ফুটবে না। তো সেই কারণে বলছি বন্ধুরা যে আগে কিন্তু ব্যাপারগুলো জানতে হবে যে কি বিষয়বস্তুগুলো এর মধ্যে আছে, তবেই তোমরা সঠিকভাবে পাখিটা হচ্ছে কি লালন পালন করতে পারবে বা তাদেরকে তোমরা ভালো করে ব্রিডিং আনতে পারবে। তো প্রথমেই আমি এই জায়গায় কিছু ভাঁড় আমি দেখব যেখানে অলরেডি ডিম পাড়া স্টার্ট করেছে পাখি। তো এখানে একটা পাখি আছে, এই জোড়াটা এ হচ্ছে কি আবার নতুন করে কিন্তু ডিম দেওয়া স্টার্ট করেছে। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো ডিম আছে, ঠিক আছে। এ কিন্তু আরও ডিম পাড়বে। তো এখানে বলে রাখি একটা জিনিস, যেটা হচ্ছে কি পাখিদের ডিম হচ্ছে কি মোটামুটি ফুটবে কিনা আমরা ডিম পাড়ার 8 থেকে 10 দিন পরে আমরা কিন্তু বুঝতে পারি। তার আগে কিন্তু বোঝা সম্ভব নয়। তো এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি রক্তের দাগ। তো বদ্রি পাখি কিন্তু প্রচুর মারপিট করে, তার প্রমাণ দেখো। দেখো এখানে যে পাখিটা আছে, এ রীতিমতো অনেক দিন ধরে এখানে ডিম বাচ্চা করছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে ওই জোড়াটার সাথে কিন্তু এর মারামারি লেগে গেল। তো লেগে যাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে কি দেখো চোট। তো এই পাখিটা দেখো ডান পায়ে কিন্তু প্রচুর চোট হয়েছে। তো সেই কারণে এর এখান থেকে কিন্তু রক্ত পড়েছে, অনেকটাই রক্ত পড়েছে। তো দেখতে পাচ্ছ। তো আমি এখানটায় একে ট্রিটমেন্টে দিয়েছি, ওষুধ দিয়েছি। তো দেখা যাক কী হয়। তো কলোনিতে পাখি পুষলে কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন তোমরা সবসময়ই হতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্যই বন্ধুরা অনেকেই হচ্ছে কি কলোনিতে পাখি পালন না করে তারা সেপারেট কেজে পাখি পালন করে। তো যাই হোক, এখানে যে পাখিটা আছে, এই পাখিটা হচ্ছে কি বেশ কিছুদিন হয়ে গেল এ হচ্ছে কি ডিম দিয়েছে, ডিম দিয়েছে, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই কারণে আমি ডিমগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আবার ডিম মানে ভাঁড়টাকে দিয়ে দিয়েছি। তো আবার সে ডিম পাড়বে। কারণ এরকমভাবে হয়, কারণ প্রথম যখন ডিম পাড়ে তখন কিন্তু এরকম সমস্যা হতে থাকে। তো দেখা যাক, এইখানে একটা জোড়া আছে, এখানে প্রোগ্রেসিং কিছু আছে কি না, তাহলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। তো এখানে দেখো, এখানে 5টা ডিম আছে, কিন্তু 5টা ডিমই আমার মনে হয় খারাপ হয়ে যাবে। এখানে ডিম খারাপ হওয়ার জন্য কিন্তু 5টা নয় 6টা ডিম আছে। তো 6টা ডিমই কিন্তু আশা করছি খারাপ, কারণ কোনোটাই ভালো ডিম নেই। তো একটা কথা আমি বলি
যেহেতু এখানে এখন আমি ডিম পাচ্ছি না, তো সেই কারণেই ডিমে যখন হচ্ছে গিয়ে ব্লাড আসবে, ঠিক আছে, ডিমে যখন এরকম লাইটে ধরার পর, আমি হচ্ছে গিয়ে অফ করে দিই এটা, তো এরকম লাইটে ধরার পরে ভিতর থেকে যখন আমি হচ্ছে গিয়ে রক্ত দেখতে পাবো, তবেই কিন্তু আমি বুঝবো যে সেই ডিমটা কিন্তু বাচ্চা ফুটবে। আদারওয়াইজ যদি এরকম ঘোলা থাকে, দেখতেই পাচ্ছ, যদি এরকম ঘোলা থাকে তাহলে কিন্তু বুঝবে যে এর মধ্যে কিন্তু কোনো বাচ্চা আসেনি এবং আসবেও না। তো এখানে প্রায় প্রত্যেকটা ডিম কিন্তু একই কন্ডিশন, ঠিক আছে। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে লাইটটা আছে, এই লাইটটা কিন্তু প্রচুর জোর, এত জোর কিন্তু লাইট ইউজ করলে হবে না। তো যাই হোক, এই ডিমটাও নষ্ট, তো 4টে ডিম তো নষ্টই হয়ে গেছে। 5 নম্বর ডিম এও নষ্ট, এটাও নষ্ট, এই ডিমটাও নষ্ট, কোনো ডিম নেই, বাচ্চা নেই, সব ডিমগুলো খারাপ, ঠিক আছে। তো যাই হোক, আমি ডিমগুলোকে ফেলে দেব, এই ডিমগুলো রেখে কোনো লাভ নেই, কারণ এই ডিমগুলো থাকলে এই ডিমের পিছনে হচ্ছে কি পাখিটা সময় দেবে এবং নতুন ডিম পাড়তে কিন্তু অনেক লেট করবে। তাতে কি হবে, তাতে হচ্ছে কি সময়টা অনেক চলে যাবে, বেকার সময় চলে যাবে, তাতে আমার কিছু লাভ হবে না। আমি ভাঁড়টাকে আবার দিয়ে দিয়েছি। তো দেখা যাক এইখানে ডিম আছে কিনা। এইখানে যদি ডিম থাকে, এই জোড়াটা যদি ডিম থাকে তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। না, দেখতে পাচ্ছ এও কোনো ডিম এখনো পাড়েনি। এখানে 4টে ডিম আছে, তবে খুব বেশি দিন ডিম কিন্তু পাড়েনি, তো সেই জন্য এই মুহূর্তে হয়তো দেখাতে আমি পারবো না। তো যাই হোক, এখানে 4টে ডিম আছে, তবুও আমি ট্রাই করছি যে দেখাতে পারি কিনা। এখানে আই থিঙ্ক দেখাতে পারবো। এখানে ভালো করে লক্ষ্য করো, ভিতরটা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিতরে কিন্তু রক্তের জালি আছে, দেখো, বুঝতে পারছো বন্ধুরা। আমি আর একটু লাইটের কাছে নিয়ে যাচ্ছি, দেখো, এবারে দেখো। তো এইটাকে ভালো করে বুঝতে গেলে হালকা লাইটের উপরে এইটাকে ফেলতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে, তো এইরকম রক্তের জালি যখনই এসছে, রক্তর ভিতরে শিরা উপশিরা তৈরি হচ্ছে, তখনই কিন্তু এই ডিম থেকে বাচ্চা ফুটবে। তো আর একটা দুটো ডিম আমি দেখি এখানে হয় কি না। তো আই থিঙ্ক এটাতেও সেম কন্ডিশন, দেখো, ভালো করে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এত লাইটে ইউজ করা উচিত নয়, তো বাধ্য হয়ে আমার কাছে হালকা লাইট নেই, সেই জন্য আমি ইউজ করছি। এই যে রক্তের জালি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডিম ফুটবে। তো এই রকমভাবে 8 থেকে 10 দিনের মধ্যে তোমরা ডিমগুলোকে চেক করে দেখো, এইটার মধ্যেও কিন্তু রক্তের জালি কিন্তু চলে এসছে। জানি ভিডিওটা খুব বাজে হচ্ছে, কারণ এখানটায় তোমরা অনেকে হয়তো বুঝতেই পারবে না, তাও আমি চেষ্টা করছি, কারণ আমার কাছে এই মুহূর্তে লাইট নেই, ঠিক আছে, কি করব বন্ধুরা। তো যাই হোক, তোমাদেরকে তো দেখাতেই হবে, কারণ ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। আমি
এই হালকা হালকা ভিতরে এখন আচ্ছা। তো যাই হোক, আমি যেহেতু এখানে 4টে ডিম আছে, 4টে ডিম কিন্তু সবই 4টে ডিমের মধ্যে সবই কিন্তু এরকম রক্তের জালি আছে। তো এই রকমভাবে যখনই দেখবে তখনই কিন্তু বুঝবে যে সেই ডিমটাতে কিন্তু বাচ্চা হবে, আদারওয়াইজ কিন্তু ডিমে বাচ্চা হবে না। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই, 8 থেকে 10 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু দেখতে হবে যে ডিমটার মধ্যে কোনো রক্তের শিরা উপশিরা কিন্তু ভিতরে এসছে কিনা। হালকা লাইটের সামনে তোমরা যদি ডিমটাকে রাখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু ডিমটা চেক করে নিতে পারবে। চেক করলে তোমরা বুঝতে পারবে যে ডিমটা ফুটবে কিনা। যদি না দেখো এরকম রক্তের জালি আসছে, আরও 2 দিন 4 দিন ওয়েট করবে, তার ভেতরে যদি না আসে তাহলে ডিমটাকে কিন্তু ফেলে দিতে হবে। না হলে কিন্তু কোনো লাভ নেই, কারণ ওই ডিমের পিছনে কিন্তু সময় নষ্ট করবে পাখি, কোনো কিছু লাভের লাভ কিছু হবে না। তো এই হলো বিষয়বস্তু। আশা করছি তোমাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি। আর একটু অসুবিধা হয়েছে, তোমরা একটু কনসিডার করো ভিডিওটা, যাতে কারণ একটু বুঝতে অসুবিধা হয়েছে। তো আমি নেক্সট টাইম এই নিয়ে আরেকটা ভিডিও করব, যেখানে তোমাদেরকে ক্লিয়ার আমি দেখাবো যে কিভাবে এটা বোঝা যায়। কারণ লাইটটা এত জোরে আছে, তার জন্য কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে, আমিও বুঝতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা আশা করছি ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।